এত গরুর আমদানি ইতিপূর্বে আমি কোনোদিনই দেখি নাই, কিন্তু এত দাম যে কেউ কিনতে পারছে না। আর মধ্যবিত্তরা এবার কুরবানি দিতে পারবে কিনা আমার সন্দেহ আছে। এই গরুটা আপনার 3 লাখের উপরের গরু, কিন্তু দাম বলতেছে আপনার 2,20,000, 2,30,000। এখন মনে করেন যে খাবারের যে অবস্থা, আপনার ভুসি, তারপরে ঘাস, বিচালি সব কিছুরই দাম বেশি। এই অবস্থাতে মনে করেন যে কৃষকের প্রচুর লস। এই অবস্থাতে বাংলাদেশ সরকার থেকে শুরু করে আপনার সবারই মানে চোখে পড়া দরকার যে কৃষককে তো বাঁচাতে হবে, কারণ কৃষকের ওপরেই অল বাংলাদেশ চলতেছে। এই বছর গত বছরের তুলনায় গরুর দাম অনেক বেশি। একটা তাক করা হচ্ছে 3 মনের কাছাকাছি। তো যদি 750 টাকা করে মাংস ধরা হয়, তাহলে 1 মন মাংসের দাম 30,000 টাকা। সেখানে 3 মন একটা গরুর দাম চাচ্ছে 1,35,000, 1,40,000। কমানোর কথা বলতেছে অনেক কম। আর তার চাইতে বড় কথা, এত পরিমাণ আমদানি যে গরুর, কিন্তু কোনো ক্রেতা নাই। ক্রেতা আছে, কেউ কিনতে পারছে না, শুধু ঘুরে ঘুরে দেখতেছে এই মাথা থেকে ওই মাথা সমানে গরু। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এত গরুর আমদানি ইতিপূর্বে আমি কোনোদিনই দেখি নাই, কিন্তু এত দাম যে কেউ কিনতে পারছে না। আর মধ্যবিত্তরা এবার কুরবানি দিতে পারবে কিনা আমার সন্দেহ আছে। এই দেখো, একটা 2,20,000 টাকা নিয়েছি, চট্টগ্রামে যাইতে আমার 2,30,000 টাকা খরচ হবে, কিন্তু গরু অনেক দাম, গরু অনেক বেশি, কিন্তু আজও নামতে পারতেছি না গরু বাজারে। আমরা এখনো নামবো গরু কেনার জন্য। গরু পছন্দ হচ্ছে কিন্তু দামে হচ্ছে না, এবং গরু বেচা কেনা কম এখানে, এবং আমরা যেভাবে গরুটা নিতে চাচ্ছি কিন্তু সেইভাবে পাচ্ছি না। দাম খুব বেশি দাম বলতেছে কাস্টমাররা। আপনার হচ্ছে আমরা যে গরুটা 1.5 লাখ টার্গেট করছি, সে গরু 1,80,000 এরকম দাম বলছে। আমরা কোরবানির জন্য গরু নিতে এসেছি, তো আমরা একটা বাজেট রেখেছি 1,50,000, 1,60,000 এই বাজেটের। তো আমরা একটা মাঝারি মানের গরু নেব, তো আমরা হাটে ঘুরে ঘুরে গরু দেখছি। তো এই মানের 1,00,000, 1.5 লাখের মানে গরু অনেক দেখছি। তো হাটে দেখছি বেশিরভাগই দেশি মাঝারি মানের গরু এসছে। তো আমরা যারা খামারি আছে তাদের সাথে কথা বলছি। তো গরুর দাম খুব একটা বেশি তাও না, আবার একেবারেই যে নরম তাও না। যেমন খরচ হয়েছে 20,000 টাকা খরচ হয়েছে, এগুলো লস হবে আমার। লস যে গরু 1,20,000-25,000 গরুর দাম বলে 1,05,000।